সম্মানিত সুধী মণ্ডলী, আজকে আমাদের নর্থ বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত আজকের এই মিটিংটা ইউএসএ ইনকের তা আমরা যে সম্পর্কে যে আলোচনা হলো সেটা আমাদের বার্ষিক বনভোজন। এই উপলক্ষে আমাদের মিজানুর ভাই কিছু বলবেন। মিজান ভাই। সবাইকে আসসালামু আলাইকুম। সম্মানিত উত্তরবঙ্গবাসী, আমাদের নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের 2024 বার্ষিক বনভোজন 25 আগস্ট রোববার আমাদের ভ্যালি স্ট্রিম পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমাদের 16 জেলা নিয়ে গঠিত উত্তরবঙ্গের সংগঠন নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের এই বনভোজনে আপনাদের সবার দাওয়াত থাকলো। আপনারা অবশ্যই সবাই সপরিবারে আমন্ত্রিত 25 আগস্ট রোববার। ধন্যবাদ আপনাকে। বনভোজন উপলক্ষে আগামী 25শে আগস্ট এই উপলক্ষে সবাইকে দাওয়াত দিয়ে কিছু বলেন। বলেন। নর্থ বেঙ্গলে যে আগামী 25 তারিখে পিকনিক হবে, আমরা আশা করবো আমাদের নর্থ বেঙ্গলবাসী বা অন্যান্য যারা আমাদের অতিথি সবাই যেন উপস্থিত হয়। পিকনিকটা কেমন সাকসেসফুলভাবে সাকসেস যাতে হয় এই ব্যাপারে আমরা সবাই চেষ্টা করব এবং সবাই দাওয়াত থাকলো। সবাই এই 25 তারিখে যেন আসবেন, সবার সঙ্গে দেখা হবে আমাদের। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। নর্থ বেঙ্গলের সবাইকে 25শে আগস্ট পিকনিকে আসার জন্য আমন্ত্রণ করছি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। 25শে আগস্ট বনভোজন উপলক্ষে আপনি সবাইকে দাওয়াতে কিছু বলেন। আসসালামু আলাইকুম। আমাদের নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের উদ্যোগে আগামী 25শে আগস্ট রোববার পড়ছে ভ্যালি স্ট্রিম পার্কে আমরা সুন্দরের আয়োজনের জন্য আজকে বসেছিলাম। খুব ফলপ্রসূ হয়েছে আজকের এই মিটিংটা। মোটামুটি ভ্যালুয়েবল পিপুলই সবাই উপস্থিত ছিল। হালকা একটা উপকমিটি করা হয়েছে। এই কমিটিতে আমরা যারা আছি, যারা থাকবো, ইনশাল্লাহ এখানে মন খারাপ করার কিছু নাই। সবাইকে নিয়ে এটা নর্থ বেঙ্গল ফাউন্ডেশন পুরোটা ডিস্ট্রিক্ট ছাড়াও উপকমিটি যারা আছে সবাই ভ্যালুয়েবল পিপুল, তাদেরকে আমরা দাওয়াত করবো। ইনশাল্লাহ সবাই আসবেন, আমন্ত্রণ থাকলো। এটাকে সাকসেসফুল করার জন্য দলমত নির্বিশেষে সবাইকে উপস্থিত থাকতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আপনি বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমাদের নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের বার্ষিক বনভোজন নিয়ে বিস্তারিত আজ মিটিং ছিল, সেগুলি আলাপ হলো। আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এই আহ্বায়ক কমিটির মাধ্যমেই আমরা সুন্দরভাবে নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের বার্ষিক বনভোজন সমাপ্ত করব। আমরা দাওয়াত কার্ড রেডি করেছি, সবাইকে দাওয়াত দেব। আমি আগেই নর্থ বেঙ্গলবাসীর সমস্ত 16টা ডিস্ট্রিক্টের সবাইকেই আমার বার্ষিক বনভোজনে আমন্ত্রণ রইল। আর ভবিষ্যতে আমি ফেসবুক সহ মেসেঞ্জার সহ সব জায়গাতেই দাওয়াত কার্ড পাঠাবো। আপনারা দেখে আমাদের অনুষ্ঠানে যোগদান করুন। ধন্যবাদ সবাই। ধন্যবাদ আপনাকে। বলেন শফিক ভাই। আসসালামু আলাইকুম। নর্থ বেঙ্গল সংগঠনটি খুবই আমার প্রিয় একটা সংগঠন। নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের উদ্যোগে 25শে আগস্ট রোজ রবিবার ভ্যালি স্ট্রিম পার্কে যে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমি একজন ক্ষুদ্র কর্মী হিসাবে আমি যতদূর পারি এই চেষ্টা করব যে পিকনিকটা সুন্দর সার্থক হয় এবং সবাই যেন আপনারা উপভোগ করতে পারেন। আমি নর্থ বেঙ্গলবাসী সহ সারা বাংলাদেশে যারা প্রবাসী আছেন নিউ ইয়র্কে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সদস্য সচিব হিসাবে এই পিকনিক কমিটির। ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ 25শে আগস্ট দেখা হবে। ধন্যবাদ আপনাকে। আমাদের সম্মানিত আজিজুল হক মুন্না ভাই, আপনি বলেন। জি, আসসালামু আলাইকুম। প্রবাসের আঞ্চলিক সংগঠনের অন্যতম প্রধান 16টা ডিস্ট্রিক্টের সমন্বয়ে নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজিত আসছে দিনে আমরা 25শে আগস্ট আমরা বনভোজন করছি। তো আমরা আমাদের কমিটি সব হয়ে গেছে। আমরা সবার মতো সবাইকে আমরা দাওয়াত করব। আপনারা মনে রাখবেন 25শে আগস্ট রোববার চমৎকার একটি রৌদ্রকরোজ্জ্বল দিনে আমরা সবাই সমবেত হব। আমরা কোন পার্কের জন্য করছি? ভ্যালি স্ট্রিম পার্কে। ওখানে আমাদের পিকনিক হবে। আপনারা দয়া করে সবাই আসবেন। এটা প্রবাসের অন্যতম সেরা সংগঠন। 16টা ডিস্ট্রিক্ট নিয়ে আমরা একটা সাফল্যমণ্ডিত পিকনিকের আয়োজন করছি। আপনারা সবাই অংশগ্রহণ করে আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করবেন। অনেক অনেক ধন্যবাদ।
আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাদেরকে। আজকে এমন ভ্যাপসা গরম, তারপর বৃষ্টি, এত প্রতিকূলের মধ্যে আপনারা উপস্থিত হয়েছেন এবং সুন্দরভাবে মিটিংটা শেষ করলেন প্রস্তুতি নিয়ে। তা আপনাদেরকে ধন্যবাদ। আমরা আশা করি আগামীতে আবার আমরা মিটিং করব, প্রস্তুতি নেবে সবাইগুলো সুন্দরভাবে, যেন আমাদের এই বার্ষিক বনভোজন সকলের উপস্থিতি আমরা দেখতে পারি। আর দেশ বিদেশের সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই, কারণ এত প্রতিকূলের মধ্যে আমরা চেষ্টা করছি, কারণ এই স্কুল ছুটি বাচ্চাদের মানে এই সময়, এই জন্য এই উপলক্ষে আমরা সবাই গেট টুগেদার হওয়ার জন্য বা বাচ্চাদেরকে বিনোদন দেওয়ার জন্য, আমাদের কৃষ্টি কালচার তুলে ধরার জন্য আমরা এই 25শে আগস্ট আমরা চেষ্টা করছি যে সকলে আসবেন। ধন্যবাদ। মোহন ভাই, আমি একটা কথা বলবো। বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতির কারণে আমরা সমগ্র বাংলাদেশের বাসীকে যারা বিভিন্নভাবে আহত নিহত হয়েছে তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি, এবং আল্লাহ আমাদের সবার মঙ্গল করুক। বাংলাদেশে যারা আছে বসবাস করছেন, আল্লাহ সবার ভালো করুক এবং সবার শুভবুদ্ধি হোক, আমাদের দেশে শান্তি বিরাজ করুক। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। সম্মানিত দেশ বিদেশের প্রিয় ভাই বোনেরা, সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা জানাই, সকলের মঙ্গল কামনা করি। যে দেশ ও জাতির প্রতি বিনম্র শ্রদ্ধার সাথে আমরা এই সকলের মঙ্গল কামনা করছি। ধন্যবাদ। যে যেখানে থাকেন ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আদাব।